আসসালামু আলাইকুম। শ্যাডো বাইকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ নাইমুদ্দিন, শ্যাডো বাইকের ম্যানেজার। আমি আজকে আপনাদের সামনে যে বাইক দুটি নিয়ে এসেছি, এইটা হচ্ছে শ্যাডো হিরন 3। তো এটা আরও একটা কালার আছে, ব্লু কালার। ওইটা এখনও সামনে আনা হয়নি, এই আর কি। তো এটা হচ্ছে 72 ভোল্ট 20 এমপিয়ার ব্যাটারি, 1000 ওয়াট ডিফারেন্সিয়াল মোটর, সামনে হাইড্রোলিক, পিছনে ড্রাম, 350-10 অ্যালয় অ্যালুমিনিয়াম রিম আছে, 350-10 টায়ার আছে, টিউবলেস। নর্মালি যে আপনাদের এই টায়ারগুলো আপনার 5 থেকে 7 বছর চলে যাবে অনায়াসে ইনশাল্লাহ। এয়ারব্যাগ সাসপেনশন আছে, আরও আছে মোটর কাভার, যেটা অন্য কোনো কোম্পানিতে বা তারা ব্যবহার করে না, অন্য কোনো বাইকে। শুধুমাত্র আমরা এটা ব্যবহার করে থাকি। আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে মোটর কিন্তু কোনোভাবে বোঝা যাবে না, কারণ অত্যাধুনিক সিস্টেমের কাভারটা আমরা তৈরি করেছি। এই কাভারটার কারণে আপনার মোটর প্রপারলি সেফ থাকবে ইনশাল্লাহ। তো দেখতেই পাচ্ছেন গাড়ি দুইটা কত বড় সড়ো, অনায়াসে কিন্তু 2 থেকে 3 জন বসতে পারবে। পিছনে আছে হেলনা, আছে ক্যারিয়ার, সামনে আছে পর্যাপ্ত পরিমাণ জায়গা। তো সব থেকে বড় কথা বলতে গেলে কি, এই গাড়িটা শুধু যে গাড়ি তা না, এই গাড়িটা একটা ছোটোখাটো আপনারা অটো ভাবতে পারেন, ছোটোখাটো পিক আপ বা অটো ভাবতে পারেন। কারণ এই গাড়িটাতে পুরো গাড়িতেই জায়গা, আপনারা মালামাল নেওয়ার জন্য পুরো গাড়িতেই জায়গা আছে। তো যদি আমি একটু জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তার আগে আমি ভিডিওর শুরুতেই বলে দেই, এই গাড়ির দাম রাখা হয়েছে 1,35,000 টাকা। এই ভিডিওর রেফারেন্সে যারা আসতে পারবে তারা 5,000 টাকা ডিসকাউন্ট পাবেন। সঙ্গে ডেলিভারি চার্জ, কুরিয়ার যেটা, এটা ফ্রি, সম্পূর্ণ ফ্রি। সঙ্গে আছে বাইক কভার, হেলমেট, টুল বক্স, একটা টি-শার্ট, সম্পূর্ণ ফ্রি গিফট হিসেবে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমি যদি এই বাইকটি সম্পর্কে আপনাকে পুরোপুরি দেখানোর চেষ্টা করি, যে আগেই বলছি এই বাইকে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। যেটা আমি যেহেতু বলছি, এটা পুরো গাড়িতেই জায়গা। আমি যদি একটু আপনাদেরকে এই জিনিস বা বিষয়গুলো আমি একটু দেখানোর চেষ্টা করি, তো দেখেন, সর্বপ্রথম যে কোনো একটা, এই মডেল দুটো সেম মডেল। তো আমি যে কোনো একটা নিয়ে কথা বললেই, যে একটাতে যা আছে দুটাতেই তা থাকবে। যদি আমি আমার ডান সাইডের যে বাইকটি আছে এটা নিয়ে কথা বলি একটু, দেখেন এই গাড়িতে দেখেন জায়গা কতগুলান। প্রথমেই দুই পাশে দুইটা পকেট আছে, দেখতে পাচ্ছেন। এখানে প্রচণ্ড রোদ, তো এই কারণে আমি গ্লাসে দেখতে পাচ্ছি না, তারপরেও একটু দেখানোর চেষ্টা করতেছি। এইটা একটা পকেট, এইটা একটা পকেট। এখানে কিন্তু অনায়াসে আপনারা মোবাইল ফোন বা যে কোনো গ্যাজেট, স্পিকার, যে কোনো কিছু, এভরিথিং, পানির বোতল ইত্যাদি রেখে আপনারা ড্রাইভ করতে পারবেন। আর ড্রাইভ করার সময় যদি পকেটে ফোন থাকে, আপনারা বের করতে সমস্যা হয়, ঝামেলা হয়। তো সেক্ষেত্রে আপনারা এখানে এই পকেটের মধ্যে, যে কোনো একটা পকেটের মধ্যে ফোনটা রেখে ড্রাইভ করলে ফোন আসা মাত্র কিন্তু আপনারা রিসিভ করতে পারতেছেন। এরপরে যদি আমি দেখাই আপনাদেরকে, এরপরে একটা এখানে হ্যাঙ্গার আছে আপনার বাজার ক্যারি করার জন্য। আপনারা বাজারে গেলেন, বাজার করলেন, বাজার করার পর বাজারের ব্যাগটা এখানে হ্যাঙ্গিং করে আপনারা সুন্দরভাবে চালায় যেতে পারবেন। এরপরে যে অংশটা আছে নিচে, দেখেন কত বড় জায়গা। এই নিচে আপনারা কিন্তু 50 কেজি থেকে 100 কেজি অনায়াসে চালের বস্তা, আটা, ময়দা, সুজি, গম, ভুট্টা, এভরিথিং, যে কোনো কিছু মালামাল নিয়ে আপনারা ক্যারি করতে পারবেন। এরপর যদি আমি দেখাই সিট, এই সিটের নিচেও পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। যদি একটু আমি দেখানোর চেষ্টা করি, এই সিটটা খোলার জন্য আপনাকে এই স্টার্ট লকের উল্টা পাশে এটা প্রেস করলে সিটটা খুলে যাবে। সিটটা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ভিতরে দেখতে পারবেন যে কত বড় জায়গা আছে, দেখতেইছেন। এখানে কিন্তু অনায়াসে আপনারা আপনাদের পার্টস অথবা ল্যাপটপ যে কোনো কিছু রাখতে পারতেছেন। দেখেন আমি একটু যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে জায়গাটা, দেন কত বড় জায়গাটা। জায়গাটা কিন্তু বিশাল বড়, দেখতেইছেন, অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর আর জায়গাটাও। আর এখানে একটা অত্যাধুনিক সার্কিট ব্রেকার দেওয়া আছে, যেটা কিনা আপনাদের জন্য অনেক হেল্পফুল। আপনারা কোথাও দীর্ঘদিনের জন্য যদি ঘুরতে যান, তো সেক্ষেত্রে এই সার্কিট ব্রেকারটা ফুল চার্জ করে, গাড়িটা ফুল চার্জ করে সার্কিট ব্রেকারটা অফ করলে আপনার সম্পূর্ণ ব্যাটারিটা একদম প্রপারলি সেফ।
তারপর যখন আসবেন আপনি এসে এই সার্কিট ব্রেকার অন করে গাড়ি চালাতে পারবেন, আবার চার্জ দিতে পারবেন। আর আরও একটা সুবিধা আছে, আপনার গাড়িতে কোথাও কোনো ফল্ট হলে এটা অটোমেটিক পড়ে যাবে, যাতে অন্য কোনো পার্টসের কোনো ক্ষতি না হয়। এরপর পিছনে তো হেলনা আছে, এখানে কিন্তু অনায়াসে 2 জন থেকে 3 জন বসতে পারবেন আপনারা। যে অন্যান্য যে স্কুটিগুলো, যেমন তেলের যে স্কুটিগুলো আছে, ওই স্কুটির থেকেও কিন্তু সিটটা মোটামুটি বড়। যদি একটু দেখানোর চেষ্টা করতেছি আমি, আপনারা বুঝতেছেন কিনা এই আর কি, অবশ্যই জন্য একটু জুম করে দেখা। এরপর আমি এই সম্পর্কে বিস্তারিত আপনাকে বলতেছি। আজকে যদি আমি পিছন সাইড থেকেই বলি, দেখেন পিছনের যে গেট আপটা, আপনার ব্যাক লাইটটা দেখেন কত সুন্দর। ব্যাক লাইটটা কিন্তু অনেক আলো হয় পিছনে। আপনারা কোনো সমস্যা হলে, যেমন কারে যেমন ব্যাক লাইট আছে, এইরকম সেম কাজ করবে এইটা। আর পিছন সাইডটা কিন্তু একদম কার ভাব চলে আসছে দেখেন। আর যদি এই কাভারটা আমরা না দিতাম, এই কাভারটা, তাহলে কিন্তু এতটা সুন্দর লাগতো না। তো আমি যদি আপনাদেরকে এখন দেখাই, আমাদের টায়ারগুলো কত মোটা, দেখেন কত মোটা টায়ার। এটা কিন্তু 350-10 টিউবলেস টায়ার। আর অ্যালুমিনিয়াম রিম, যেটা কখনো জং ধরবে না, এই রিমটা কখনো জং ধরবে না, যত আদবতাই হোক না কেন। এরপর যে একটা কাভার দিছি, এটা কিন্তু পুরোটাই স্টিলের কাভার, শীটের। এরপর দেখেন এয়ারব্যাগ সাসপেনশন দেওয়া আছে, অত্যন্ত মজবুত এবং শক্তিশালী সাসপেনশন। আপনারা স্পিড ব্রেকারে কিন্তু কত সুন্দরভাবে অনায়াসে যাইতে পারবেন, স্মুথলি জ্যাম করবে। এরপর যদি আমি একটু মোটরটা আপনাদেরকে দেখাই, এই দেখেন আমাদের মোটরটা হচ্ছে, এইটা কিন্তু আমাদের মোটর, এইটা দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে। এটা কিন্তু আমাদের পুরো মোটরটা। আর মাঠঘাটগুলো কিন্তু অতটাও হালকা না, কারণ এটা হচ্ছে ফাইবার প্লাস্টিক, অত্যন্ত মজবুত। বাইকে যে প্লাস্টিকগুলো ব্যবহার করা হয়, সেম ওই একই প্লাস্টিক। এরপর যদি আমি সামনের দিকে আসি, আর এটা কিন্তু 2 চাকায়, কিন্তু পিছনে কিন্তু 2 চাকায় ড্রাম আছে, দেখতেই পাচ্ছেন পিছনে 2 চাকায় ড্রাম আছে। আর সামনে যদি আমি একটু দেখাই আপনাদেরকে, সামনের অংশটা, সামনে কিন্তু দেখেন হাইড্রোলিক ব্রেক, হাইড্রোলিকের ডিস্কটা দেখেন কত মোটা এবং পুরুত্ব। এটা কিন্তু অনেক মোটা, ডিস্কটা অনেক হার্ডি। আর আপনারা অ্যালুমিনিয়াম রিমটা দেখতে পাচ্ছেন। আর 350-10 যে মার্ক, যে টায়ারের যে খোদাই করে লেখা আছে 350-10 সাইজটা, এইটা। তো এটা কিন্তু অত্যন্ত শক্তিশালী টায়ার, টিউবলেস টায়ার। এটা কিন্তু কখনো লিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর যদি লিকও হয়ে যায়, আপনার একটা জেল হলেই কিন্তু অটোমেটিক এটা লিকটা সেরে যাবে। এরপর যদি একটু লাইটিং সিস্টেমটা দেখাই, সব থেকে এটা লাইটিং সিস্টেমটা অনেক অত্যাধুনিক এবং ক্রিয়েটিভ বলা যায়, কারণ এটা লাইটিং সিস্টেমটা অনেক হেভি। এটাতে পার্কিং আছে, হেডলাইট আছে, ইন্ডিকেটার আছে, আপার ডিপার আছে। যদি একটু আমি আপনাদেরকে দেখাই, গাড়িটা অন করে দেখাই একটু, যেহেতু একাই ভিডিও করা হচ্ছে, তো সেক্ষেত্রে তো একটু দেখাতে হয়তো একটু কষ্ট হবে। তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি। গাড়িটা কিন্তু প্রপারলি অন হয়েছে, এখন যদি আমি একটু দেখাই যে এইটার, যদি আমি দেখাই একটু এটার পার্কিং লাইটটা দেখেন, পার্কিংটা দেখেন কত সুন্দর। একটু অন অফ করো পার্কিংটা, আবার অফ করো, আবার অন করো, আবার অফ করো, দেখেন কত সুন্দর কিন্তু পার্কিংটা। কিন্তু পার্কিং আলোটা কিন্তু অনেক আলো, দিনের বেলায় অতটা বোঝা যাচ্ছে না। এরপর যদি হেডলাইটটা দেয়, দেখেন হেডলাইটের আপার ডিপার, এটা কিন্তু অনেক আলো। হেডলাইটে আবার দিনের বেলা তো ওভাবে বোঝা যাচ্ছে না, তবে কিন্তু আলো কিন্তু অনেক। এরপর যদি ইন্ডিকেটারটা দেওয়া হয়, দেখেন ইন্ডিকেটারটা কিন্তু দিয়েছে, একটু জুম করে আপনাদেরকে দেখে থাকেন, এলইডি লাইট কিন্তু, এটা সব এলইডি লাইট। এরপর যদি এই যে ডান সাইডটা দিয়েছে, দেখেন একই সঙ্গে কিন্তু পিছনেও কিন্তু দেখেন ইন্ডিকেট করবে, দেখতে পাচ্ছেন। আর ব্যাকলাইট, যেটা ব্যাকলাইটটা দেখেন, ব্যাকলাইটটা কত আলো, কত আলো দেখতে পাচ্ছেন। আপনার ব্রেক চাপলেই কিন্তু আলোটা দেখা যাবে। এরপর যদি আমি আপনাদেরকে দেখাই, দেখি হর্নটা, এটা কিন্তু হর্ন কোয়ালিটি কিন্তু অনেক স্মুথলি। এটা কিন্তু ইন্ডিকেটারের যে সুইচটা, এটা হচ্ছে আপার ডিপারের সুইচ। এইটা দেখেন, এটা কিন্তু 1 2 3, এটা কিন্তু গিয়ার। 1 স্লো, 2 আর একটু ফাস্ট, 3 আর একটু ফাস্ট, ডিতে ড্রাইভ মুড, আসতে রিভার্স মুড, সামনে এবং পিছনে যাওয়ার জন্য। এটা কিন্তু আপনার পার্কিং হেডলাইটের সুইচ হচ্ছে এইটা। আর এটা ইমার্জেন্সি সুইচ, যদি কখনো আপনার পিক আপ নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এই সেটে করে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন।
এখানে প্রশ্ন করতে পারেন যে সব শুধু একটা বাইকেই দেখাচ্ছেন, না না, আমি এই বাইকেরও তো কিছু দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, যদি প্রথমত আমরা এই বাইকেরই স্টার্ট লকে এটা অন করি, দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা মিটারটা, এটা কিন্তু চার্জ ইন্ডিকেট করবে। তারপর এইটা কত কিলোমিটার বেগে চলতেছেন এটা শো করবে। তারপর এইটা কত পার্সেন্ট চার্জ আছে এটা শো করবে, আর কত কিলোমিটার চালানো হইতেছে এটা এখানে শো করবে। ডিসপ্লেতেও কিন্তু আপনারা ইন্ডিকেটরের চিহ্ন পাবেন। দেখেন বাম সাইডে জ্বলছে, ডান সাইডে জ্বলছে। তারপর আপার ডিপারের কিন্তু দেখেন, আপনারা যদি আপার ডিপার দেখাই, দেখেন এই যে আপার ডিপারে কিন্তু এই কর্নারে দেখতে পারবেন, এখানে একটু লক্ষ্য রাখেন আপনারা, দেখেন দেখতে পারবেন এটা হচ্ছে আপার ডিপারের সুইচ। তো এই বাইকটি অনেক মজবুত এবং শক্তিশালী কিন্তু এই বাইক দুটির মধ্যে অত্যন্ত চমৎকার কালার দেখতেই পাচ্ছেন, এটা গ্রে কালার আর একটা রেড কালার আর একটা ব্লু কালার আছে, ওইটা এখনও আনা হয়নি সামনে। আর একটা বিষয়, এই বাইকের কিন্তু হ্যান্ড ব্রেকিং সিস্টেম আছে, যা অন্য কোনো বাইকে সাধারণত নাই। এই দেখেন, এইটা বাইকের হ্যান্ড ব্রেকিং সিস্টেমটার কারণে আপনারা ঢাকা শহর কিংবা অন্যান্য যে কোনো এলাকায় আপনারা ঢালু জায়গায় সুন্দরভাবে ব্রেকটা করে রাখতে পারবেন, যে কোনো অবস্থায় গাড়িটা ব্রেক করে রাখতে পারবেন, গাড়ি চলে যাবে না। এটা কিন্তু হ্যান্ড ব্রেকিং সিস্টেম, দেখা যাচ্ছে না? হ্যাঁ, অবশ্যই দেখা যাবে। তো এটা হচ্ছে হ্যান্ড ব্রেকিং সিস্টেম। যদি এই ব্রেকটা কিন্তু হ্যান্ড ব্রেকিং করার সময় এই ব্রেকটা চেপে ধরতে হবে, এই ব্রেকটা চেপে এইটা ডাউন করতে হবে, তাহলে কিন্তু লকটা লেগে যাবে। যদি আমি এই লকটা দেখাই আপনাদেরকে, দেখেন এইটা কিন্তু অবশ্যই চেপে ধরতে হবে, এটা কিন্তু অবশ্যই চেপে ধরে এটা ডাউন করতে হবে। এই হ্যান্ড ব্রেকিং কিন্তু এইটা, এই তো এবার জাস্ট এইটা বসাই দিলে লক লেগে গেল, কিন্তু অটোমেটিক লক লেগে গেল। আমি লকটা ছোটার জন্য জাস্ট ক্লাসটা ধরলেই কিন্তু লকটা খুলে যাবে, এইটা ছেড়ে দিলে। আরেকবার দেখানোর চেষ্টা করি, আরেকবার। হ্যাঁ, এইভাবে ধরলে জাস্ট এইটা ডাউন করলে কিন্তু লক লেগে গেল। আবার যদি লক খোলার জন্য জাস্ট ক্লাসটা ধরে এই জাস্ট এটা ছুটাই দিলে লকটা খুলে যাবে। আরেকটা বিষয় আছে এই বাইকের, তো এই বাইকের আরেকটা বিষয়, চার্জিং পোর্টটা সবাই জিজ্ঞেস করেন যে চার্জিং পোর্টটা কোথায়। তো চার্জিং পোর্টটা মূলত সিটের নিচেই, এই সিটের নিচেই এই জায়গায় চার্জিং পোর্টটা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আছে। তো যাই হোক, আজকে বেশি লং ভিডিও করব না, সবাই বিরক্ত হবেন। তো যাই হোক, যারা এই বাইকটি নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন, অথবা আমাদের শোরুমে চলে আসতে পারেন, এসে বাইকটি নিতে পারবেন। অথবা আপনারা যদি বলেন আমরা কুরিয়ারের মাধ্যমে নেব, সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। কন্ডিশনে 5,000 টাকা বুকিং মানি দিয়ে আপনারা আপনাদের এই কাঙ্ক্ষিত বাইকটি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। আর আপনারা অনেকেই ফল্ট আছে বা প্রতারক আছে, যারা 2,000-3,000 টাকা নিয়ে, বা গাড়ির দাম 1,30,000-35,000 টাকা, আর 60,000 টাকা গাড়ি দিতে চায় এই গাড়ি, তো এরা কিন্তু প্রতারক। তো দেখবেন যে গাড়ির দাম মূলত এত টাকা, ওরা কীভাবে 60,000 টাকায় দেয়, তাহলে ওখানে টাকা আপনারা দিলেই কিন্তু আপনারা প্রতারিত। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর আপনারা সরাসরি ফ্যাক্টরিতে চলে আসবেন, আমাদের এসে নিতে পারবেন। তো আমাদের ফ্যাক্টরির লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ রূপসী সিটি মিল 2 নম্বর গেটের সাইটে। আর আমাদের শোরুমের ঠিকানা ঢাকা কমলাপুর মুগদা স্টেডিয়ামের 139 নম্বর দোকান। আর স্ক্রিনে থাকা নাম্বারে তো অবশ্যই যোগাযোগ করবেন। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।